কী অবস্থা সবার? আজকে আমরা আলোচনা করব স্কুইড গেমের সিজন 2 এর ৩য় এপিসোড। যারা আগের এপিসোডটি দেখেননি তারা চ্যানেল থেকে দেখে আসতে পারেন। পরের দিন জুন তার টিম নিয়ে দ্বীপের কাছে আসে এবং তারা বুঝতে পারে শংকে আবার গেমে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাই তারা শংকে খোঁজার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে শং জ্ঞান ফিরে বুঝতে পারে সে আবার গেমে প্রবেশ করেছে। এবারও তার প্লেয়ার নাম্বার হয় ৪৫৬। তারপর আরও কিছু প্লেয়ারের সাথে তার পরিচয় করিয়ে দেওয়া হয়। ইয়াংজু নামে একটা ছেলেকে দেখানো হয় যে জুয়া খেলে প্রচুর টাকা হারিয়েছে। তার ঋণ পরিশোধ করতে তার মাও গেমে প্রবেশ করে। এরপর একটা কাপল থাকে, জনি এবং লি। লি একজন ইউটিউবার, সে ক্রিপ্টোতে বিনিয়োগ করে প্রচুর লোকের টাকা ডুবিয়ে ফেলে। জুনি এখানে এসেছে যাতে সে অর্থ জোগাড় করে তার সন্তানকে বড় করতে পারে। এছাড়া এখানে একজন র্যাপার থাকে যার নাম থানুস। সে খুব জনপ্রিয় ছিল কিন্তু তার উপর অনেক টাকার ঋণ আছে। এরপর গার্ডরা প্লেয়ারদের বলে যে তারা কে কত টাকার ঋণ আছে এবং তারা যদি গেমটা জিতে তাহলে ঋণ পরিশোধ করতে পারবে এবং শান্তিতে জীবনযাপন করতে পারবে। গার্ডরা প্লেয়ারদের জানায় যে 6 দিনের মধ্যে 6টি গেম খেলা হবে আর জয়ী প্লেয়াররা পাবে 45 বিলিয়ন ওন। কিন্তু এবার একটা নতুন নিয়ম যুক্ত হয়। গেমের শেষে ভোট হবে যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় গেম চালিয়ে যাবে নাকি বন্ধ করে দেওয়া হবে। অধিকাংশ লোক যদি বলে গেম বন্ধ করতে তাহলে সব টাকা তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এরপর শং এর এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়। তাদের 3 বছর পর একে অপরের সাথে দেখা হয়। তারপর তাদের গেম খেলার জন্য প্লেগ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। তখন জানা যায় রেড লাইট গ্রিন লাইট খেলা হবে, যা আমরা সিজন 1-এ দেখে এসেছি। শং তার ট্র্যাকার চেক করে দেখতে পায় সরিয়ে ফেলা হয়েছে। অন্যদিকে জুন ট্র্যাকার অনুসরণ করে একটি দ্বীপে পৌঁছায়। সেখানে দেখতে পায় যে ট্র্যাকারটি মাছের খাদ্যে রাখা হয়েছে। ছেলেটি বলে একটা লোক তাকে মাছের খাদ্য আর টাকা দিয়ে এখানে মাছ ধরতে বলে। এদিকে প্রথম গেম শুরু হয়। শং সবাইকে সতর্ক করে দেয় যে এই গেমটি অনেক বেশি বিপজ্জনক। এরপর গেম শুরু হয়। একটা মেয়ে কথা বলে ওঠে আর বলে আমার তো কিছুই হয়নি। তখনই তার মাথায় গুলি এসে লাগে। এরপর সবাই পালাতে থাকে এবং যারা যারা পালাতে যায় তাদের সবাইকে গুলি করে মেরে ফেলা হয়। শং সবাইকে ভয় না পেয়ে শান্ত থাকতে বলে এবং নাও দেখতে পায় সেই অসুস্থ মেয়ের বাবাও গেমে অংশ নিয়েছে। এখানে বেশিরভাগ স্নাইপার প্লেয়ারদের পায়ে গুলি করে, এর কারণ পরে জানা যাবে। শং সবার আগে লাইন অতিক্রম করে। এরপর একজন আহত মানুষ দেখানো হয়। শং আবার ফিরে গিয়ে তাকে সাহায্য করে কিন্তু নাও তাকে মেরে ফেলে। অন্যদিকে জুনহো বুঝতে পারে গেমের লোকরা তাদের অনুসরণ করছে এবং তাদের এই জায়গায় পাঠিয়েছে। তখন ক্যাপ্টেন বলে যে ঝড় আসছে, তাই তাদের এখান থেকে চলে যাওয়া উচিত। প্রথম গেম শেষ হওয়ার পর 365 জন প্লেয়ারে বেঁচে থাকে। এখানে শং বলে রুল অনুযায়ী এখন ভোট হবে। যদি অধিকাংশ প্লেয়ার গেম বন্ধ করতে চায় তাহলে খেলা আর হবে না। গার্ডরা তাদের জেতা টাকা দেখায়। নিয়ম অনুযায়ী তাদের মধ্যে এই টাকা ভাগ করে দেওয়া হবে। সে টাকার পরিমাণ ছিল প্রায় 24 মিলিয়ন ওন। তবে বেশিরভাগ লোকের জন্য এই টাকা যথেষ্ট নয় কারণ তাদের ঋণের পরিমাণ অনেক বেশি। গার্ডরা তাদের বলে যদি গেম চালিয়ে যাওয়া হয় তাহলে তারা আরও অনেক বেশি টাকা পাবে। এরপর ভোটিং শুরু হয়। প্লেয়ারদের 2টি গ্রুপে ভাগ করা হয়। যারা গেম চালু রাখতে চায় তারা 0 আর যারা গেম বন্ধ করতে চায় তাদের X ভাগে ভাগ করা হয়। শং সবাইকে বলে শেষ পর্যন্ত কেউ বেঁচে থাকবে না, সবাই মারা যাবে, তাই তাদের গেম এখানেই বন্ধ করা উচিত। সে এই গেম আগেও খেলেছে এবং তার সাথে যারা খেলেছিল তারা কেউই আর বেঁচে নেই। থানুস এবং জং বলে তুমি যদি আগে এই গেম খেলে থাকো তাহলে আমাদের সাহায্য করো। এরপর আবার ভোটিং শুরু হয়। শেষ পর্যন্ত 2 দলই সমান সমান থাকে এবং প্লেয়ার থাকে মাত্র একজন, যার নম্বর 001। সেও গেম খেলার পক্ষে ভোট দেয় আর শং বেশ দুঃখী হয়ে যায় কারণ সে চাইছিল সবাইকে এখান থেকে বের করে নিয়ে যেতে। স্কুইড গেমের বাকি এপিসোড দেখতে আমাদের সঙ্গেই থাকুন।